ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস লাইফস্টাইল। আর আজকে চলে এসেছি আরও একটা ছোট ভিডিও নিয়ে। আর আজকে কোথাও দূরে বেড়াতে যাচ্ছি না, আজ ওই একটু কাছে পিঠে কলকাতার শহরটায় ঘুরতে যাচ্ছি। আর যতটা পারি আপনাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। জানি কলকাতা শহর আপনাদের প্রায় সকলেরই ঘোরা আর সব কিছু দেখা, নতুন করে দেখার কিছু নেই। তাও আমার ক্যামেরায় একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি, যদি ভালো লাগে। একে তো গরম বেশ ভালোই পড়েছে, তার ওপর এই কারেন্টের বিভ্রান্ত, কি আর করা যাবে। কাজ থেকে ফিরে যখন এসে দেখা যায় যে বাড়িতে কারেন্ট নেই, অথচ আমরা তাড়াতাড়ি ফিরে পড়েছি, তাহলে এই গরমে আর কি বাড়িতে বসে থাকা যায় না? থাকতে ভালো লাগে বলুন। তাই আর কি বর্মশাইকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছি একটু দূরে হাওয়া খেতে। বিকেলবেলা একটু ঘরে বসে পাখার হাওয়া খাওয়ার উপায় না থাকলে কি আর করা যাবে, তাই বেরিয়ে পড়লাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা একটা গুরুদুয়ার। কখনো ঘুরে আসা হয়নি, তবে সময় পেলে একদিন ওখানেও ঘুরে আসবো। আপনাদের মধ্যে কারা কারা ওই গুরুদুয়ারে ঘুরে এসেছেন এবং কেমন লেগেছে, সেটা যদি পারেন আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে। বিকেলবেলা কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে ভাবি একটু বাড়িতে পাখার হাওয়া খাবো, সেটা আর পাই না। তাই কি করব, এই একটু পেট্রোল পুড়িয়ে গাড়ির হাওয়া খেতে বেরিয়ে পড়েছি বাইরে। বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম গাড়ি করে দূরে কোথাও যেতে, আর এই গরমে একটু হাওয়াও খেতে। দাঁড়ান ওগুলো বলবো পরে, আগে তো আপনাদের দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখাই। এই হলো আমাদের সেই দক্ষিণেশ্বর ব্রিজ। এখানে অনেক মানুষই বিকেলবেলা এই ব্রিজের ধারটায় দাঁড়িয়ে থাকে, এসে গল্প করে আর গঙ্গার হাওয়া খায়। আর ওই দূরে দেখা যাচ্ছে কালী মন্দিরটা, কালী মন্দিরেও বেশ ভালো লাগে। অনেকে এই কালী মন্দিরে বিকেলবেলা গিয়ে হাওয়াও খায়। শুনেছি ওখানে গেলে নাকি প্রেম কেটে যায়। এই কথাটা কতটা সত্যি আমার জানা নেই, তবে আপনাদের জানা থাকলে আমাকে বলতে পারবেন। তবে ভাববেন না ওই ভয়ে আজকে কালী মন্দিরে যাইনি, এরকম ব্যাপারটা নয়। আজ তো আমরা হাওয়া খেতে বেরিয়েছি, তাই দূর থেকেই কালী মন্দিরের কালীমাকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি। তার মধ্যে ভুলেই গেছি, আমার আবার প্রেম কাটবে কি, আমার তো বিয়ে হয়ে গেল যা। আর এই দেখুন আমাদের মেট্রো রেল কি সুন্দর মাটির ওপর দিয়ে যাচ্ছে, তাই আর কি ক্যামেরাবন্দি করে আপনাদেরও দেখালাম। কলকাতা শহরে এরকমভাবে খুব তাড়াতাড়ি চারিদিক দিয়ে মেট্রো রেল কিন্তু দেখা যাবে। আর আপনাদের দেখাবো এই বিশ্ববিখ্যাত আমাদের কলকাতার কাঞ্চনজঙ্ঘা। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘে ঢাকা। হ্যাঁ, আমার ক্যামেরায় খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না জানি, তবু এটা কিন্তু দেখতে হাজার হাজার মানুষ রোজ দর্শন করে। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। যারা অফিস যাত্রী, কলেজ যাত্রী ট্রেনে করে যায়, বাসে করে যায়, মেট্রো করে যায়, তারা সবাই এই কাঞ্চনজঙ্ঘার দর্শন করে। তাহলে হলো না হাজার হাজার মানুষ এটা রোজ দর্শন করে? আপনারাও তো আসেন নাকি কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে দর্শন করতে? ভালো লাগে না বলুন? দেখুন চারিদিকটা কীরকম ঘেরা। আসলে এই কাঞ্চনজঙ্ঘা সবাই উঠতে পারে না, ওই জন্য চারিদিকটা ঘিরে রেখা আছে, আর কিছুই নয়। চলুন আরও এগিয়ে যাই। আর এই দেখুন, শুধু কিন্তু দিল্লি মুম্বাইয়ে ট্রাফিক জ্যাম পড়ে না, আমাদের কলকাতা শহরেও এরকম ট্রাফিক জ্যাম পড়ে মাঝে মাঝে, বিশেষ করে অফিস টাইমে। গোটা সোশ্যাল মিডিয়ায় খালি দিল্লি আর মুম্বাইয়ের জ্যাম শুনেছি ট্রাফিক। কলকাতার জ্যামটা কেউ বলেই না, কেউ কি দেখতে পায় না? না এই ট্রাফিক জ্যামটা কলকাতার মানুষরা এনজয় করে? একটু বলবেন তো ঠিক করে, এটা আমার মনে কিন্তু একটা ভারী প্রশ্ন আছে। তাহলে দেখুন আজকে আমরা হাওয়া খেতে বেরিয়ে আপনাদের কিন্তু কলকাতার আনাচে কানাচে অনেক কিছুর সাথেই দর্শন করালাম। হ্যাঁ, এগুলোর সাথে আপনাদের পরিচিত জানি, তাও ফোনে মাঝে মাঝে বসে নিজের শহরটাকে দেখতে বেশ ভালোই লাগে, তাই আর কি একটু ভিডিও করেও নিলাম। দাঁড়ান দুদিন বাদে এর ওপর দিয়েও মেট্রো রেল চড়বে, দেখতে কিন্তু ভালো লাগবে, তখনও দেখাবো। আর এই যে সিটি সেন্টার, এখানে আজ পর্যন্ত আমার ঢোকা হয়নি, যাতে আসতে প্রতিবারেই দেখি, প্রতিবারেই বলে যে নিয়ে যাবে, কিন্তু সামনে ইকো পার্ক দেখে আমার ইকো পার্কটাই যেতে বেশি ইচ্ছা করে, তাই আর কি পেরিয়ে চলেই যাচ্ছি একটু ইকো পার্কেই। দেখা যাক ওখানে ঝিলের ধারে বসে একটু হাওয়া পাই কিনা। নেক্সট টাইম এবার কখনো এলে ভাবছি একবার সিটি সেন্টারটা ঘুরেই আসবো, কি বলুন? দেখে আসা উচিত হবে কি? নাকি আমার মতো আপনারাও বলবেন যে না, সামনে ইকো পার্কটাই ঘুরে আসা ভালো সিটি সেন্টারের চেয়ে, আর ওখানে গেলে পয়সা খরচও হয়ে যাবে, দরকার নেই, থাক এগিয়েই যাই।
এই দেখুন, চলে এসছি না প্যারিসে। না না, প্যারিস কোথায়, এটা তো ইকো পার্ক। ও হ্যাঁ, আমি ভাবলাম এটা প্যারিস। যাকগে, না হয় 2 মিনিটের জন্য এখানটা প্যারিসই মনে করলেন, তাতে খারাপ কি বলুন, আমাদের গরিবের প্যারিস। যাক, একটু ঝিলের ধারে দেখা যায় এবার হাওয়া টাওয়া পাই কি না। আর গাড়িটাকেও তো একটু রেস্ট দিতে হবে নাকি, আমাদের হাওয়া খাওয়ার চক্করে গাড়িটাই বেচারা রেস্ট পাচ্ছে না। চলুন ওকেও একটু বিশ্রাম দেওয়া যাক। এই যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঝিলের ধারে হাওয়া খেয়ে নিচ্ছে, সাথে আমরাও একটু হাওয়া খেয়ে নেব। আমার মাঝে মাঝে দূরে কোথাও এরকম গাড়ি করে ঘুরতে চলে যেতে বেশ ভালোই লাগে। দাঁড়ান, আপনাদেরও তো বলেছি কলকাতা ঘোরাবো, তাহলে এখানটাও চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই দেখুন, এইখানে ইনি গাড়ি থেকে নেবে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ছাড়ুন এনাকে, একে বাদ দিয়েই বাকি চারপাশটা একটু ঘুরে দেখাই। এখানটা আসতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই সন্ধেবেলার দিকটা, কিন্তু আজকে সেরকম হাওয়া নেই। আর এই যে টয় ট্রেন, টয় ট্রেনটা কি দেখাবো না তা কখনো হয়, এটাকে মিস করলে চলে। পাশ দিয়ে যখন যাচ্ছিল একেও ক্যামেরায় নিয়ে নিয়েছি। আর এখানে বিক্রি হচ্ছে চা জল। চলুন, অনেকক্ষণ দাঁড়িয়েছি, খিদেও পেয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেটাই জানি না, চলুন দেখা যাক। যেতে যেতে মনে হলো আমাদের ভালোই খিদে পেয়ে গেছে। বেরিয়েছি আসলে অনেকক্ষণ, কাজ থেকে ফিরে বাড়িতে এসে কিছু খাওয়াও হয়নি, তাই জন্য কিছু খেতে যেতে হবে ঠিক করা হলো। তাই এবার যাচ্ছি মধ্যমগ্রামে। দিবাপির অনেক নাম শুনেছি, এখনো পর্যন্ত একদিনও বিরিয়ানিটা খাওয়া হয়নি, তাই ঠিক করলাম আমরা দিবাপিতে গিয়ে বিরিয়ানিটা খেয়ে আসবো, আর সাথে সাথে একটু নিয়েও আসবো। আর এর সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই ছোট্ট কলকাতা দর্শন কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন, যেতে যেতে এই জায়গাটাও দেখাই, এটা বেশ ভীষণ পছন্দের জায়গা আমার, তাই আর কি দেখিয়ে দিলাম আপনাদের। আর এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে বেশ দারুণ লাগে। দেখুন দুদিকটা কী সুন্দর সবুজ, আর মাঝখান দিয়ে কী সুন্দর গাড়িটা যাচ্ছে, বেশ ভালো লাগছে না? আমার তো ভারী ভালো লাগে এই জায়গাটা পার্টিকুলার, এখানটা দিয়ে গাড়ি চালাতে। না না, আমি গাড়ি চালাচ্ছি না, গাড়ি চালাচ্ছে বরমশাই। বলেছি অনেকবার শিখিয়ে দিতে, এখনও পর্যন্ত শিখিয়ে উঠতে পারেনি। কবে শেখাবে দেখা যাক, যেদিন শেখাবে সেদিনও আমি গাড়ি চালিয়ে এখানে দেখাবো আপনাদেরকে। আসলে স্কুটিটার তো বয়স হয়েছে, তাই স্কুটিটাকে একটু রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। উনি একটু কাছে পিঠেই এখন ঘোরাঘুরি করে, আর তাই জন্যই এখন এই বরমশাইয়ের গাড়ি করেই দূরে দূরে যাওয়া হয়, না হলে তো স্কুটি করেই যাওয়া হতো। চলুন, এসে গেছি আমরা দিবাপির বিরিয়ানি খেতে। দেখা যাক, এটাও একটু টেস্ট করে তো দেখতে হবে কেমন। খিদেও পেয়ে গেছে আমাদের ভালো। আর এই যে চলে এসেছে বিরিয়ানি, কোয়ান্টিটি অনেকটা ছিল, এতটাই যে আমরা খেতে পারিনি 2 প্লেট, আবার প্যাক করে নিয়ে চলে আসতে হয়েছে। চলুন আগে খেয়ে দিয়ে নিই, তারপর বাকি কথা পরে হবে। খাওয়ার আগে একটু তো ভালো করে ছবি টবি তুলে নিতে হবে নাকি, তারপর তো খাওয়া শুরু করব। আর এটা খাওয়ার পর আমরা চলে গেছিলাম মধ্যমগ্রামে ওই ইউটিউবে নাম করা উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে, সেখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরে। আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করলাম।